ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়বে মালদা সহ গোটা উত্তরবঙ্গে। তার আগেই তড়িঘড়ি আম পেড়ে নিচ্ছেন চাষিরা। মালদার 30 থেকে 40 কিলোমিটার বেগে আছড়ে পড়বে এই ঝড়। আবহাওয়া দপ্তরের এমন পূর্বাভাসে দুশ্চিন্তায় ঘুম উড়ে গেছে মালদার আম চাষিদের। এবছর এমনিতেই আবহাওয়ার খামখেয়ালিপনা এবং প্রচণ্ড দাবদাহের কারণে ফলন কম হয়েছে আমের। তার উপরে গোদের উপর বিস্ফোরা এই ঘূর্ণিঝড়। ঝড়ে ব্যাপক ক্ষতি হতে পারে আমের। তাই আম পরিপক্ক হওয়ার আগেই আম পাড়ার তোড়জোড় শুরু হয়েছে মালদার বাগানগুলিতে। আম ব্যবসায়ী এবং চাষিরা জানান, ঘূর্ণিঝড় হলে আমের ব্যাপক ক্ষতি হতে পারে। ব্যুরো রিপোর্ট, এনবি বাংলা মিডিয়া। এত তাড়াতাড়ি আম পাড়া শুরু হয়েছে কেন? এত তাড়াতাড়ি ওই তো আগামীকালকে ঝড় হওয়ার কথা আছে, আম তো পড়ে যাবে, ওই জন্য ভাঙছি, আমাদের লস হয়ে যাবে। এবছর কেমন ফলন হয়েছিল? এবছর খুব কম আমাদের আম, প্রচুর টাকা লস। আম কি এখনো পরিপক্ক হয়েছে, পেকেছে? না, পাকেনি, আরও 1 মাস লাগবে পাকতে। আপনার নাম? আমার নাম রহিম শেখ। ঘূর্ণিঝড় হলে কি আমের ক্ষতি হবে? অবশ্যই, আম থাকবে না তো কিছু, কি হবে আমের? সব নিচে পড়ে যাবে, পড়ে গেলে বেকার। তার জন্য কি আম ভাঙছেন? তার জন্যই অগ্রিম আম ভাঙছি। মোটামুটি আম পাকতে এখনো কত দেরি? তাও মোটামুটি দিন 10। আপনার নাম? আরাফাত হোসেন। গুরুত্বপূর্ণ খবর পেতে এনবি বাংলা মিডিয়ায় আপনারা চোখ রাখুন। সবার আগে সবার পাশে এনবি বাংলা মিডিয়া চ্যানেল।